দুর্দান্ত খবর, আরও একবার ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাদের জন্য নিয়ে এলো স্কলারশিপ টেস্ট। হ্যাঁ, শুধুমাত্র তোমাদের জন্যে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের জন্যে, এবং সেটা পুরোটাই ফ্রি। কি পদ্ধতিতে পরীক্ষা দেবে, কিভাবে সিলেকশন হবে, কিভাবে স্কলারশিপ পাবে, এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তুমি মিস করবে। চলো দেখে নিই আমরা। তো প্রথমেই দেখো ব্যাচ ডিটেলসটা আমরা একটু দেখব, যেখানে কি বলছে স্কলারশিপ টেস্টার ডিউরেশন, টেস্ট ডিউরেশন কবে হবে না, সেক্ষেত্রে মনে রাখবে 16 মার্চ তারিখ, ভালো করে খেয়াল রাখবে। তারিখ কত না 16ই মার্চ পরীক্ষাটা হবে 2025, এবং বলতে পারো 17ই মার্চ 2025। মানে তুমি দুদিন পরীক্ষাটা দিতে পারবে। যদি প্রথম দিন মিস করো, দ্বিতীয় দিন যেন অবশ্যই পরীক্ষাটা দেবে। সাবজেক্ট কী কীর ওপরে থাকবে এই টেস্টটা? ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সায়েন্স, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। টোটালটা নিয়ে বলতে পারো কিন্তু একটা কম্প্যাক্ট পরীক্ষা। যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, ঠিক সেখান থেকেই প্রশ্ন হবে। কিন্তু কত মার্কসের হবে? তখন মনে রাখবে ফুল মার্কস 100, নাম্বার অফ কোশ্চেন কত? 100। তার মানে 100টা কোশ্চেন, 100টা নাম্বার পার কোশ্চেন, তার মানে 1 নাম্বার। কিন্তু স্যার টাইম কতক্ষণে থাকবে? টাইমটা স্যার থাকবে মাত্র 90 মিনিট, অনলি 90 মিনিটস, যেটা নর্মাল রেঞ্জ, সেটাই দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কস থাকবে কি? সব থেকে বড় প্রশ্ন এটা। নেগেটিভ মার্কসও কিন্তু আছে 3:1, মানে 3টে ভুল হলে কিন্তু একটা নাম্বার কাটা যাবে। সঙ্গে মনে রাখতে হবে, তাহলে এই যে স্কলারশিপ যে টেস্টটা আমরা দেব, কি পাবো বা কত পেলে কি হবে, সেখানে দেখো 100% স্কলারশিপ কাদের দেওয়া হবে? যাদের র্যাঙ্ক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে 1 থেকে 3-এর মধ্যে যারা থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 50% স্কলারশিপ দেওয়া হবে কোথায় না 4 থেকে 10 যাদের র্যাঙ্কিং থাকবে তাদের। 20% স্কলারশিপ পাবে কোথায় না 11 থেকে 20, আর 10% স্কলারশিপ পাবে কোথায় না 21 থেকে 50 জন। ওকে, যাদের র্যাঙ্ক 21 থেকে 50। ডাব্লিউবিপিএসসি ওয়ালা স্কলারশিপ টেস্ট নিয়ে এসছে আরেকটা সুযোগ তোমাদের হাতে, যেখানে একদম অল্প পরিমাণ টাকার বিনিময়ে তুমি তোমার ড্রিম অ্যাচিভ করতে পারো, এবং সেটাও স্কলারশিপের মাধ্যমে। 1 থেকে 3 নম্বরের মধ্যে র্যাঙ্ক করলে তোমাকে একটা পয়সাও দিতে হবে না। তুমি যদি 4 থেকে 10 নম্বরের মধ্যে র্যাঙ্ক করো, তুমি যে কোর্সটা চুজ করবে সেই কোর্সের 50% তুমি স্কলারশিপ পেয়ে যাবে। তোমাকে 11 থেকে 20%-এর মধ্যে তুমি যদি থাকো বা র্যাঙ্ক যদি তোমার হয়, তাহলে 20% ডিসকাউন্ট। আর তারপর যদি তুমি দেখো না 21 থেকে 50-র মধ্যে তোমার যদি র্যাঙ্ক হয়, তাহলে 10% ডিসকাউন্ট তুমি পাবে। স্কলারশিপ টেস্ট নিয়ে আর কি কি বলেছে একটু দেখে নাও। মোট একটাই টেস্ট হবে, ওকে, মানে তুমি 17 তারিখ দিলেও একবারই দিতে পারবে, 18 তারিখ দিলেও তুমি একবারই টেস্টটা দিতে পারবে। উত্তর 17 তারিখ দুপুর 12টার পর প্রদান করা হবে। তাহলে অ্যান্সার প্রোভাইড করে দেওয়া হবে কবে না 17 তারিখে, বলতে পারো 12টার পর। পরীক্ষার প্রশ্ন ইংরাজি এবং বাংলা ভাষায় দেওয়া হবে। তাহলে বাইল্যাঙ্গুয়াল থাকবে, যারা ইংরাজি বুঝে আনসার করতে পারো তারা ইংরাজি, যারা বাংলা বুঝে আনসার করবে বাংলা। বাইল্যাঙ্গুয়াল তোমাকে পরীক্ষা তুমি দিতে পারবে। কি বলছে? টেস্ট সিরিজটি আপকামিং এক্সামের সিলেবাস অনুযায়ী হবে। তাহলে আপকামিং আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, সেই পরীক্ষার যা সিলেবাস, সেই সিলেবাসকে মাথায় রেখেই কিন্তু তোমার এই টেস্টটা নেওয়া হবে। মোট 100 নম্বর থাকবে, 100 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল 100 নম্বরের প্রশ্ন থাকবে। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কস থাকবে, আমরা আগেই দেখেছি 3:1 নেগেটিভ মার্কস থাকবে। এই পরীক্ষাটি 16 তারিখ দুপুর 12টা থেকে 17 তারিখ দুপুর 12টার মধ্যে যে কোনো সময় দেওয়া যাবে। তাহলে পরীক্ষাটা দুটো দিন ধার্য করা হয়েছে। তুমি 16 তারিখ দুপুর 12টা থেকে 17 তারিখ দুপুর 12টার মধ্যে তোমার সময় মতো তুমি পরীক্ষাটা দিতে পারবে। কোনো মানে ওপেন টু অল, যে কোনো সময় দেওয়া যাবে, বাট 16 তারিখ দুপুর 12টা থেকে 17 তারিখ দুপুর 12টার মধ্যে পরীক্ষাটা দিতে হবে। একজন ছাত্র বা ছাত্রী একাধিকবার পরীক্ষা দিতে পারবে না। একজন ছাত্র বা ছাত্রী একবারই মাত্র পরীক্ষা দিতে পারবে। একাধিকবার দিলে তার ইভ্যালুয়েশন হবে না। তাহলে এরকম হতেই পারে, তুমি মনে করতে পারো যে স্যার আমার প্রথম যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা হয়তো একটু কম হয়েছে, পরের বার আমি আবার দিই, কিন্তু যখন তুমি পরের বার দিতে যাবে তোমার কিন্তু ইভ্যালুয়েশন হবে না। একবারেই পরীক্ষা দেবে, ফুল কনসেন্ট্রেশনে পরীক্ষা দেবে, 100% স্কলারশিপ নিতে হবে, এটা মাথায় রেখে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওকে, এটা যেন মনে থাকে। আর কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে
না যে সকল ছাত্র বা ছাত্রী সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা এই স্কলারশিপ টেস্টে পার্টিসিপেট করতে পারবে। তাহলে যারা একমাত্র সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তারাই একমাত্র এই স্কলারশিপ টেস্টটা দিতে পারবে। পরীক্ষাটি কবে এবং কখন থেকে শুরু হবে আমরা আগেই বলেছি, 16 তারিখ মানে 16ই মার্চ ঠিক দুপুর 12টা থেকে স্টার্ট হবে, চলবে হচ্ছে 17ই মার্চ বলতে পারো কি না দুপুর 12টা পর্যন্ত। কতগুলো প্রশ্ন? 100টা প্রশ্ন। পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা হবে PW অ্যাপ এবং ওয়েব। অ্যাপের মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারো, ওয়েবের মাধ্যমেও দিতে পারো। WBPSC অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এক্সাম ক্যাটাগরির আন্ডারে পরীক্ষাটা হবে। দেয়ার উইল বি আ টেস্ট। ওকে, কোথায় হবে টেস্টটা? আবারও বলছি, PW অ্যাপ এবং ওয়েবের মাধ্যমে পরীক্ষাটা হবে। WBPSC এবং WB এক্সাম ক্যাটাগরিতে পরীক্ষা হবে। অ্যাপটা কি ইনস্টল করেছো? আগে অ্যাপটা ইনস্টল করো। অ্যাপটা ইনস্টল করার পরে তুমি ডিরেক্টলি এই জায়গায় চলে যাবে, যেখানে অ্যাপটা ইনস্টল করার পরেই তুমি দেখবে এরকম স্টাডি ব্যাচ PW সেন্টার এরকম পরপর আছে। ব্যাচের মধ্যে যাবে, গিয়েই তুমি দেখবে WBPSC স্কলারশিপ টেস্ট। এদিকে তোমাকে এনরোল করতে বলছে, এনরোল করবে, এটা ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো পয়সা লাগবে না। এনরোল করবে, পরীক্ষা দেবে, সাবমিট করবে। বোঝা গেল? যখনই তুমি অ্যাপটা ওপেন করবে, অ্যাপের মধ্যে তুমি জাস্ট এই ড্যাশবোর্ডটা খেয়াল রাখবে। এই ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে যেখানে লেখা আছে WBPSC স্কলারশিপ টেস্ট, এখানে ব্যাচ ইনক্লুড বলা আছে, ডান দিকে এরকম দেখো এনরোলমেন্ট বলা আছে। এনরোলমেন্টটা তুমি ক্লিক করবে, ক্লিক করে তুমি তোমার পরীক্ষা দেবে, দিয়ে তুমি ওখানে সাবমিট করে দেবে, গল্প শেষ। বোঝাতে পারলাম? তাহলে কিভাবে অ্যাপের মধ্যে ঢুকে দেবে। যারা এখনো পর্যন্ত অ্যাপটা ইনস্টল করনি তাদেরকে আগে বলবো অ্যাপটাকে ইনস্টল করে নাও, সঙ্গে সঙ্গে অ্যাপটা ইনস্টল করে নাও। পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? আমরা আগেই বলেছি পরীক্ষার ফলাফল কি না 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলেছে। যদি আমরা বলেছি 17 তারিখেই আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করব। পরীক্ষার ফলাফল কোথায় প্রকাশিত হবে? পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, মানে WBPSC ওয়ালাতে। তাহলে রেজাল্টটা কোথায় সর্ট আউট হবে? রেজাল্টটা সর্ট আউট হবে হচ্ছে আমাদের WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেটাকে ফলো রাখলেই তুমি কিন্তু রেজাল্ট জানতে পারবে যে কারা টপ 3 এর মধ্যে এলো বা কারা টপ 50-র মধ্যে এলো, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম 16 তারিখ দুপুর 12টা থেকে 17 তারিখ দুপুর 12টার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে। একজন ছাত্র বা একজন ছাত্রী একবারই পরীক্ষাটা দিতে পারবে। দ্বিতীয়বার পরীক্ষা তুমি দিতেই পারো, কিন্তু সেক্ষেত্রে ইভ্যালুয়েশন হবে না। ওকে, তাই কোনো চালাকি এখানে খাটবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, ফ্রি অ্যান্ড ফেয়ার পরীক্ষাটা কিন্তু দিতে হবে, মনে থাকবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 16 তারিখ 16ই মার্চ দুপুর 12টা থেকে। যেন আমি দেখি প্রত্যেকে যারা পরীক্ষা দিতে চাও, যারা এই স্কলারশিপটা অ্যাভেল করতে চাও, তারা অতি অবশ্যই পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।